الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال سبحانه قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال النبي الأمين صلى الله عليه وسلم أنا سيد ولد آدم ولا فخر وقال النبي الأمين صلى الله عليه وسلم والله وفي رواية والذي نفس محمد بيده لا يسمع بي أحد من هذه الأمة يهودي ولا نصراني ثم يموت ولم يؤمن بي وبما أرسلت به إلا كان من أصحاب النار رواه مسلم প্রশংসা আল্লাহ রাব্বুল ইজ্জাতের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহামানব মহান নবীকে আমাদের জন্য নবী রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার মাধ্যমে আমাদেরকে হিদায়াত দান করেছেন, সিরাতে মুস্তাকিমের সন্ধান দিয়েছেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে উম্মতে মুহাম্মাদীর অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দিয়েছেন, যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে অনুগ্রহ করে আজকের পবিত্র জুমার দিনে সালাতুল জুমা আদায় করার জন্য আগে ভাগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ রাব্বুল ইজ্জাতের শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। অজস্র অগণিত দরুদ সালাম বর্ষিত হোক প্রিয় নবী, শেষ নবী সৈয়দুল মুরসালিন, মানবতা মুক্তির দূত, মানবতার কল্যাণকামী শেষ নবী, শ্রেষ্ঠ নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আমরা হিজরি সনের রবিউল আউয়াল মাসের মধ্যে অবস্থান করছি। এই মাসের তেমন কোনো গুরুত্ব কোরআন এবং হাদিসে না থাকলেও আমাদের মুসলমানদের বিরাট একটি অংশ জুড়ে, যাদের হৃদয়ে এই মাসকে কেন্দ্র করে অনেক আবেগ রয়েছে, উচ্ছ্বাস রয়েছে এবং তাদের নিকটে অনেক ফজিলতও রয়েছে মর্মে আমরা শুনে থাকি। সুতরাং এই রবিউল আউয়াল এ মাসের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার বিভিন্ন রূপরেখা আমরা দেখতে পাই। বিভিন্ন বিষয় বলা হয়ে থাকে,
এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কেন্দ্র করে আমরা এই মাসের মধ্যে বিভিন্ন, বিশেষ করে এই মাসের মধ্যে বিভিন্ন বিভ্রান্তিকর আকীদা বা ধর্ম বিশ্বাসের বিষয়গুলো আমরা বেশি বেশি লক্ষ্য করি। তাই আমাদের কোরআন এবং হাদিসের আলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কেমন আকীদা হওয়া উচিত, কেমন ধর্ম বিশ্বাস হওয়া উচিত, সে বিষয়টি অল্প সময়ে দলিল ভিত্তিক উল্লেখ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমাদের আকীদার বা যেটাকে বাংলা বলে ধর্ম বিশ্বাস, এই বিষয়টি মৌলিক দুটি বিষয় রয়েছে। একটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন্দ্রিক আকীদা বা ধর্ম বিশ্বাস, আর আরেকটি হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রিক আকীদা ও ধর্ম বিশ্বাস। আকীদার অনেক বিষয় রয়েছে, কিন্তু মৌলিকভাবে এই দুইটি বিষয় হলো সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে মুসলিমদের কাছে গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেন্দ্র করেই আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আকীদা কেন্দ্রিক বিভ্রান্তির কারণে এই উম্মতেরই বিরাট একটি অংশ পথভ্রষ্ট গুমরাহ হয়ে গেছে। যদিও নিজেকে মুসলিম দাবি করছে, কিন্তু কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা দেখতে পাই যে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করেই কিন্তু, তথা তাদের ব্যাপারে আকীদা বিশ্বাসকে কেন্দ্র করে এই উম্মার বিরাট একটি অংশ, বিশাল একটি অংশ কি হয়ে গেছে? পথভ্রষ্ট হয়ে গেছে, গুমরাহ হয়ে গেছে। তো আল্লাহ সম্পর্কিত আকীদা, এগুলো বিষয়ে আমরা আলোচনা করেছি। অন্যান্য আলেমদের কাছেও শুনেছেন আপনারা, এখানে যারা খুতবা দেন তাদের কাছ থেকেও শুনেছেন। আমিও কয়েকটি জুমার খুতবা ধারাবাহিকভাবে পর্ব আকারে আলোচনা করেছি, কিন্তু আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কেমন আকীদা থাকা উচিত, এটা স্বতন্ত্র কোনো বিষয় বা খুতবা হিসেবে আমি আলোচনা হয়তো বা করিনি। আজকে ইনশাআল্লাহ সেটি তুলে ধরার চেষ্টা করব, এবং আমাদের যাদের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে ভুল আকীদা রয়েছে, সেটাকে আমরা অবশ্যই কোরআন এবং হাদিসের আলোকে সংশোধন করে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাইরা, এখন আমরা হয়তো অনেকে মনে করব যে আমার তো আকীদা ভালো আছে, আল্লাহ সম্পর্ক আকীদা ভালো আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কো আমার আকীদা শুদ্ধ আছে, সহিহ আছে, ভালো আছে। আপনি হয়তো মনে করছেন, কিন্তু অনেকেই এটা নাই। অথবা আপনি যেভাবে আকীদা পোষণ করেন সেটার মধ্যে ভুল বা কিঞ্চিত খামতি বা ত্রুটি রয়ে গেছে, সেটাকেও আমাদের সংশোধন করে নিতে হবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাইরা, তো আমাদের মৌলিক আকীদার দ্বিতীয় পর্ব বা দ্বিতীয় পার্টটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সম্পর্কে আমাদের প্রত্যেক মুসলমানের সঠিক আকীদা বা ধর্ম বিশ্বাস থাকা ফরজ। যদি না থাকে তাহলে আমাদের কোনো ইবাদত আমলই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল, গ্রহণযোগ্য হবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের আকীদা জানতে হবে। প্রথমত আমরা খুতবা দুইটা অংশ,
একটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে সঠিক আকীদা কেমন হওয়া উচিত, কোরআন এবং সহিহ সুন্নাতে এর কি বর্ণনা রয়েছে, এটা আমরা আগে জানব। আর দ্বিতীয় অংশে যেটা দেখব বা আমরা আলোচনা করব বা জানার চেষ্টা করব, সেটা হলো আমাদের সমাজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে যে বিভ্রান্তিমূলক আকীদা রয়েছে, বিশ্বাস রয়েছে, সেটাকেও আমরা তুলে ধরার চেষ্টা করব এবং কোরআন এবং হাদিসের আলোকে তা খণ্ডন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদিও সময় সংক্ষিপ্ত, বিষয় খুব গুরুত্বপূর্ণ, তাই সকলের মনোযোগ আকর্ষণ করছি এবং খুতবার মূল পর্বে চলে যাচ্ছি। প্রিয় দিনী ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের সঠিক আকীদার প্রথম বিষয়টা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ। এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একজন মানুষ, তবে তিনি শ্রেষ্ঠ মানুষ, সেরা মানুষ। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এসেছে আসবে, সকল মানুষের মধ্যে তিনি শ্রেষ্ঠ মানুষ, এই বিশ্বাসটা আমাদের রাখতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহ তাআলার একজন বান্দা। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে বলেছেন। যখনই আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো সম্মানিত করতে চেয়েছেন বা কোনো সম্মানজনক বিষয় দান করতে চেয়েছেন, তখন ওই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে আব্দ বলে সম্বোধন করছেন। আব্দ মানে হলো বান্দা, আব্দ হলো সবাই। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আব্দ বলে উল্লেখ করেছেন কোরআনের বিভিন্ন জায়গায়। তার মধ্যে একটি দলিল, সেটি হলো সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত। আল্লাহ তাআলা কি বলছেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলছেন যে আমি আমার বান্দাকে ভ্রমণ করিয়েছি মিনাল মসজিদুল হারাম, মসজিদুল হারাম থেকে ইলাল মসজিদুল আকসা, মসজিদুল আকসা পর্যন্ত ইসরা করিয়েছি, মানে রাতের ভ্রমণ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মিরাক্কেল যতগুলো আছে, মুজিজাত আছে, তার মধ্যে এটি একটি মুজিজা যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একই রাত্রে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা নিয়ে গেছেন, সেখান থেকে মেরাজ করিয়েছেন সপ্ত আকাশ পর্যন্ত, তাকে জান্নাত জাহান্নাম ভ্রমণ করিয়েছেন এবং ফজরের সময় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব কিছু ভ্রমণ করে আবার মসজিদুল হারামে পৌঁছে দিয়েছেন। তো এই যে একটা মিরাক্কেল, এই যে একটা আশ্চর্যজনক বিষয়, এটা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দান করেছেন, এই দানের মাধ্যমে যে তাকে মর্যাদা দিয়েছেন, সম্মানিত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে তাকে বান্দা বলেই সম্বোধন করেছেন, আব্দ বলেছেন। তারপর আল্লাহ তাআলা বলছেন কি? ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ বলছেন যে আমি সম্মানিত করেছি আদম সন্তান। আদম সন্তান হলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কিন্তু অন্য কোন সন্তান না, অন্য কোন বিষয়, অন্য কোন জাত পাতের উনি সন্তান না, উনি আদম সন্তান। ওয়া খালাকাল্লাহু আদামা মিন তুরাব। আর আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন কি থেকে? মাটি থেকে। তা আল্লাহ তাআলা বলছেন কাররামনা, আমি সম্মানিত করেছি আদম সন্তান। কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কিন্তু ফেরেশতাদের ক্ষেত্রে ব্যবহার করেন, কিন্তু বানু আদমের ক্ষেত্রে ব্যবহার করেছে। যা হোক, আমাদের এটা বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহর বান্দা।
আল্লাহ বান্দা এবং তিনি একজন কি মানুষ। এটা আল্লাহ তাআলা সূরা আল কাহফের 110 নম্বর আয়াতে বলছেন, কুল ইন্নামা আনা বাশার, নবী আপনি নিজের মুখে বলে দেন, ঘোষণা দিয়ে দেন যে নিশ্চয় আমি মুহাম্মদ হলাম একজন বাশার মিসলুকুম। আবার আল্লাহ তাআলা বাশার বলি কিন্তু আমি এটা বলে দাও মুহাম্মদ মিসলুকুম, তোমাদের মতোই, তোমাদের মতোই আমি একজন মানুষ। তবে পার্থক্য হলো ইউহা ইলাইয়া, তোমাদের কাছে ওয়াহী করা হয় না, কিন্তু আমার কাছে ওয়াহী করা হয়। এটাই হলো পার্থক্য। আর এটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করেছেন? সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন। এখন আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে ভাষার মাধ্যমে, যে সম্বোধনের মাধ্যমে মর্যাদা দান করেছেন, সম্মানিত করেছেন, আর অন্য কোনো ভাষা ব্যবহারের কোনো প্রয়োজন আছে? নাই। অন্য কোনো ভাষা, অন্য কোনো বিষয় দিয়ে তাকে সম্মানিত করার আর কোনো প্রয়োজন নেই। তবে আমরা জানি যে আমাদের মুসলমানদের বিরাট একটি অংশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিতে, যে মর্যাদা দিতে, যে অনেক বাড়িয়ে দিয়েছে, এত অতিরঞ্জন করেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বান্দা আর রাখেনি, মানুষও আর রাখেনি, ফেরেশতা বানিয়ে দিয়েছে। আর কিছু কিছু তো আরো আছে, বান্দাও রাখেনি, মানুষও রাখেনি, আল্লাহ নবীকে কি করেছে? আল্লাহ বানিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। এই উম্মতেরই গুমরাহ কিছু, যা ওগুলো বিষয়ে পরে বলবো। তো আমাদের এই বিশ্বাস রাখতে হবে, এটা কিন্তু ঈমানের বিষয়, আকীদার বিষয়। এখন কেউ যদি বলে যে না, নবী মুহাম্মদকে এইভাবে সম্বোধন করলে তাকে সম্মান দেওয়া যাবে না, আল্লাহ যেভাবে দিয়েছে এটা দিয়ে হবে না, আমাদের আরো কিছু বাড়াইতে হবে, নবী মুহাম্মদকে আরো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আরো সম্মান দেওয়ার জন্য আরো কিছু করতে হবে, আরো কিছু শব্দ চয়ন করতে হবে, তাহলে মনে রাখবেন এরা গুমরাহ পথভ্রষ্ট। নির্দ্বিধায়। দ্বিতীয় বিষয়টা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই আকীদা রাখতে হবে যে আল্লাহ রাসূলের আনুগত্য ছাড়া আল্লাহর আনুগত্য করা যাবে না। এটা কিন্তু আকীদার বিষয়। অনেকে এটাকে কি করে? তুচ্ছ জ্ঞান করে, অনেক বিভ্রান্তিকর কথা বলে যে রাসূলের দরকার নেই, খালি কোরআন মানলেই চলবে। কোরআন মানে কি? আল্লাহকে মানলেই হবে, আর কিছু লাগবে না। কথাটা বুঝেছেন? মারাত্মক কিন্তু এটা আকীদা। এই জন্য আমাদের সংশোধন করতে হবে, খুবই দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান ইউতি'ir রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ ঘোষণা করছেন যে আমার রাসূলের আনুগত্য ছাড়া, ইতাআত ছাড়া আমি আল্লাহর ইতাআতের কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। এজন্য আমাদের আকীদা মনে প্রাণে গেঁথে নিতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য করা হচ্ছে ফরজ, এমন ফরজ যেই ফরজকে স্বীকার না করলে কোনো ব্যক্তি মুমিন থাকতে পারে না। এই আকীদা আমাদের রাখতে হবে। সুতরাং যারা বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানা যাবে না, এরা কাফের, এদের আকীদা গুমরাহ, এরা পথভ্রষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আরেকটা আকীদা রাখতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ছাড়া, অনুসরণ ছাড়া হেদায়েত পাওয়া যাবে না। হেদায়েত পেতে হলে, আল্লাহর হেদায়েত পেতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করতে হবে? অনুসরণ করতে হবে, নির্ভেজাল ভাবে, নিঃসংকোচে আল্লাহ রাসূলের অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা কি বলছেন? ইত্তাবিউ লাআল্লাকুম তাহতাদুন, তোমরা আমার রাসূলের আনুগত্য করো, অনুসরণ করো, তাহলে আশা করা যায় যে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে।
তাহলে রাসূলের আনুগত্য ছাড়া হেদায়েত কল্পনাই করা যায় না। এটা হলো রাসূল সম্পর্কে আমাদের অত্যন্ত জরুরি একটা আকীদা, আমাদের এটা থাকতে হবে। আরেকটি বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আকীদা, সেটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে, জানে প্রাণে মহব্বত করতে হবে, জীবন দিয়ে তাকে মহব্বত করতে হবে, তার জাতকে, তার জাতির সত্তাকে, তার দেহকে, তার বডিকে মহব্বত করতে হবে। কিভাবে? আল্লাহ রসুলের দেহের উপর, তার সম্মানের উপর কেউ যদি অমর্যাদাকর কথা বলে তাহলে তাকে ঘৃণা করতে হবে, ক্ষমতা থাকলে তাকে হত্যা করতে হবে। কথাটা বুঝেছেন? এটা হলো আকীদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাত তথা তার জাতি সত্তাকে, তার দেহকে, তার দেহ মোবারককে, তার মর্যাদাকে, তার সম্মানকে, আমাদের অন্যতম আকীদা হলো এটাকে মহব্বত করতে হবে। কেউ যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসম্মান করে, আল্লাহ রাসূলকে গালি দেয়, কটূক্তি করে, কিংবা কোনোভাবেই যদি তার ব্যাপারে বিদ্রুপমূলক কথা বলে, সে হবে আমাদের কাছে, একজন মুমিনের কাছে সবচেয়ে ঘৃণিত এবং হত্যাযোগ্য অপরাধী, যেটা আল্লাহ রাসূলের সাহাবীরা কিন্তু করে দেখিয়ে দিয়েছে। এর আগে বলছিলাম আল্লাহ রাসূলের মর্যাদা সম্পর্কে, সাহাবীরা এটা করে কি দেখিয়ে দিয়েছে। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আশিরাতুকুম, আল্লাহ তো বলে দিয়েছে, কিন্তু আপনি বলে দিন আমাকে মহব্বত করতে হবে তোমাদের বাপ দাদা, তোমাদের যত পিতৃপুরুষ রয়েছে, সন্তান রয়েছে, সকলের চাইতে, বংশের চাইতে, গোত্রের চাইতে, সবকিছুর ঊর্ধ্বে আমি মুহাম্মদকে ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে বলছেন যে আল্লাহ রাসূল, আমি আপনাকে পৃথিবীর সব কিছুর চাইতে ভালোবাসি, বেশি ভালোবাসি, তবে আমার জীবনের চাইতে না। পৃথিবীর সবকিছুর চাইতে বেশি ভালোবাসি, তবে আমার জীবনের চাইতে বেশি। বুখারীর হাদিস, সহিহ বুখারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উমর তুমি এখনো ঈমানদার হতে পারো, কারণ আমি মুহাম্মদ যদি তোমার কাছে প্রিয়তর, সবচেয়ে বেশি না হয়, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে, তোমার নিজের চাইতে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহ রাসূল, আমি এখন অনুভব করছি, বুঝতে পারছি যে সত্যি আপনাকে আমি আপনার পৃথিবীর সমস্ত কিছু থেকে, এমনকি আমার জীবনের চাইতে বেশি আপনাকে মহব্বত করি। আল্লাহ রাসূল তখন বললেন, আল্লাহ হে ওমর, এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে, এখন তুমি ঈমান। আল্লাহ রাসূল কি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি মুহাম্মদ, তার কাছে তার সন্তান, তার পিতামাতা, সমস্ত মানুষ অপেক্ষা অধিকতর প্রিয়তর না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ঠিকই প্রমাণ দিয়েছেন আল্লাহ রাসূলকে ভালোবাসে। তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু উহুদ যুদ্ধে কাফেররা যখন ঘিরে ফেলল, তখন সাহাবীরা নিজেদের বুক চিতিয়ে, নিজের বুককে পেতে দিল আল্লাহ রাসূলকে রক্ষার জন্য। অনেকজন সাহাবী তৎক্ষণাৎ শহীদ হয়ে গেল। তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর দেহে দেখা গেল প্রায় 39টি তীর এবং তলোয়ারের আঘাত। কিসের জন্য? আল্লাহ রাসূলকে হেফাজত করার জন্য, রক্ষার জন্য কাফেরদের হাত থেকে। প্রমাণ দেখে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে মক্কার কাফেররা ধরে নিয়ে এলো, শুলে চড়ালো। শুলে চড়ানো আগে বলছে, খুবাইব তুমি কি এটা পছন্দ করো? তুমি যদি চাও তাহলে তোমাকে আমরা এই শুলে চড়াবো না।
তোমাকে আর মেরে ফেলবো না, তোমাকে বাঁচিয়ে দেবে। তুমি যদি চাও যে তোমার পরিবর্তে তোমার নবী মুহাম্মদকে যদি শুলে চড়ানো হয়, তুমি যদি এটা ঘোষণা দাও, তাহলে তোমাকে আমরা রক্ষা করব। খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলেন, আরে আল্লাহর নবীকে আমার পরিবর্তে শুলে চড়ানো তো দূরের কথা, আমার পরিবর্তে যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহে একটি কাঁটাও বিদ্ধ হওয়াকে আমি সহ্য করব। তখন কাফেররা বুঝেছিল যে আসলে পৃথিবীর মাঝে এরকম মহাব্বত আর নাই, এত বিরল মহাব্বত, এবং পৃথিবীর মাঝে সবচাইতে যে ব্যক্তিকে বেশি মহাব্বত করে মানুষরা, সেটি হলো মুহাম্মাদের অনুগত তার সাহাবী রাদিয়াল্লাহু আনহু। তারা এটা বুঝতে পেরেছে। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মন্দ বলতো, গালি দিত। এক সাহাবীর একটি দাসী দেখতে পরমা সুন্দরী ছিল, দেখতে খুব সুন্দরী ছিল, তাকে মহব্বত করতো, ভালোবাসতো, বাচ্চাও ছিল তার স্ত্রী আর। যা হোক, ও উঠতে বসতে আল্লাহ নবীকে গালিগালাজ করতো, মানে কটূক্তি করতো আল্লাহ নবী। এই অন্ধ সাহাবী, উনি সাহাবীটা ছিলেন অন্ধ। উনি কি করলেন, একদিন যখন এরকম করছে, তখন তিনি তার স্ত্রীর বুকে চড়ে যে ছুরি দিয়ে এমন কিছু আঘাত করলেন, সাথে সাথে হত্যা। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, আল্লাহ রাসূল, আমি সহ্য করতে পারিনি, তাকে অনেক বারণ করেছি যে তুমি আমাকে গালি দাও, ঠিক আছে সহ্য করব, কিন্তু আমার নবীকে গালি দিবে না, আমার নবীর বিরুদ্ধে কোন কটূক্তি কথা বলবে। কিন্তু সে মানেনি। শেষ পর্যন্ত আমি তাকে হত্যা করতে আল্লাহ রাসূল আমি বাধ্য হয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ঘোষণা দিলেন, এই ব্যক্তির রক্তপণ আমি রহিত করে দিলাম। কাব বিন আশরাফ একজন ইহুদি ছিল, অত্যন্ত ধনী, মদিনার একজন ইহুদি, খুবই ধনী ছিল। সে ওই সময়ের আরবের মধ্যে সবচাইতে দামি সেন্ট, সুগন্ধি ব্যবহার করত। আর আগে তারা সেন্ট মাখতো, মানে এত আভিজাত্য দেখানোর জন্য, জানেন, চুলও মাখতো, দাড়ি তো মাখতো, আবার শরীরও মাখতো, মানে সেন্ট আর সেন্ট। যেদিন দিকে যেত খালি কাব বিন আশরাফে শয়তান আসতেছে, কিন্তু আল্লাহ রাসূলকে গালিগালাজ করত। তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবী বললেন যে আল্লাহ রাসূল, এবং কাব বিন আশরাফের একজন মানে ভাই ছিল আর কি, সতেল ভাই, সে মুসলমান হয়েছিল। উনি বললেন যে আল্লাহ রাসূল, যদি আপনি অনুমতি দেন একে হত্যা করবেন। আল্লাহ রাসূল অনুমতি দিয়ে দিয়েছিলেন এবং তাকে শেষ পর্যন্ত হত্যা করছে। এ হলো আল্লাহ রাসূলের মর্যাদা রক্ষা করতে যায় সাহাবীরা এইভাবে জীবন দিয়েছে, জীবন কেড়েও নিয়েছে, শুধু আল্লাহ রাসূলকে ভালোবাসার জন্য। তো আমাদের কাছে তো আল্লাহ রাসূলের ভালোবাসার ওরকম মর্ম নাই। দুর্ভাগ্যক্রমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা আমাদের মুসলমান রাজনীতিবিদদের কাছে কি নিজের পাতি নেতার চাইতে কম। আস্তাগফিরুল্লাহ। এরা তো আসলে মুসলমান না, মূলত মুনাফিক। প্রিয় দিনী ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আমাদের আকীদা থাকতে হবে। হ্যাঁ, এই ব্যাপারে কোরআনের আয়াত, সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, হ্যাঁ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাসূলের আনুগত্য অনুসরণ ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। কে বলবে না আমি আল্লাহর অনুকরণ করব, অনুসরণ করব, আল্লাহর মহব্বত পেয়ে যাবে না, মিথ্যা, ও মিথ্যুক দাবিদার। কোরআনে আয়াতটা প্রমাণ। প্রিয় দিনী ভাইরা, আমাদের আকীদার আরেকটি বিষয় হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এই ধারণা, এই বিশ্বাস রাখতে হবে যে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত জাহানের জন্য প্রেরিত হয়েছিলেন। তিনি সমস্ত জাহানের জন্য, জিন জাতি, মানব জাতি, এই পৃথিবীর সমস্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী হিসেবে প্রেরণ করেছিলেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশীরাম ওয়া নাযীরা। আল্লাহ তাআলা বলছেন, নবী মুহাম্মদ, আপনাকে আমি প্রেরণ করেছি সমস্ত মানুষের জন্য, কাফাতাল লিন-নাস, সমস্ত মানুষের জন্য।
এই মানুষের মধ্যে কি খালি মুমিনরা আছে নাকি, মুসলিমরা আছে নাকি? যারা বর্তমানে ইহুদি, খ্রিস্টান, মুশরিক, সনাতনী বলে যারাই দাবি করছে, সবাই এর অন্তর্ভুক্ত। সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মত, তাকে মানতে তারা বাধ্য। সে মানুক বা না মানুক, কিন্তু বাধ্য। আল্লাহ তাআলা আরো বলছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী আপনি বলে দেন যে আমি তোমাদের সবার জন্য রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। তো আমাদের এটা আকীদা রাখতে হবে কি, আল্লাহ রাসূল সমস্ত মানুষের জন্য নবী এবং রাসূল। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আল্লাহ নবীর 40 বছরের নবুয়ত থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের জন্য তিনি হলেন রাসূল। এটা হবে আমাদের আকীদা। তিনি আমাদের সমস্ত মানুষের নবী এবং রাসূল। কেউ যদি বলে যে না, আল্লাহ যুগে যুগে নবী পাঠাতেই থাকবেন, কাদিয়ানীরা যেমন বিশ্বাস করে, আর আমাদের দেশেও কিছু ভণ্ডরা বিশ্বাস করে, হ্যাঁ, এক একজন এক এক নিজেকে নবী দাবি করতে থাকে। যারা বলবে যে কি বলে হাদিস মানা যাবে না, কোরআন মানতে হবে, এরা এক একটা ভণ্ড নবী। কিন্তু কারণ ও দায়িত্ব নিয়ে এসে কোরআনকে ব্যাখ্যা করা। কোরআনের ব্যাখ্যাকার ছিলেন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কেউ হবে না। এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসের মধ্যে বলছেন, আল্লাহর কসম করে বলছেন, লা ইয়াসমাউ বি আহাদ মিন হাদিল উম্মাহ, আমার সম্পর্কে এই উম্মতের কেউ শুনলো, সে ইহুদি হোক কিংবা খ্রিস্টান হোক, সুম্মা ইয়ামুত, অথবা মারা গেল, ওয়ালাম ইউমিন বি, অথচ আমার প্রতি ঈমান আনলো না, অবিমা উরসিলতু বি, আর আমি যা প্রেরিত হয়েছি, রিসালাত, নবুয়ত, কোরআন, এটার প্রতি ঈমান আনলো না, ইল্লা কানা মিন আসহাবিন নার, তাহলে ওই ব্যক্তি হলো জাহান্নাম। ওই ব্যক্তি হবে কি? জাহান্নাম। সুতরাং এই যুগে কেউ বলবে যে আমি নবী মুসার অনুসারী, আমি ইহুদি, এটা চলবে না, মিথ্যুক। এই যুগে আল্লাহ নবীর দুনিয়াতে আসার পর কেউ যদি বলে যে আমি ঈসা নবীর অনুসারী, আমি খ্রিস্টান না সারা, চলবে না, এই দাবি আর চলবে না। প্রত্যেক ব্যক্তিকে মুসলিম হতে হবে, মুসলিম হতে হবে। কেউ বলে যে না আমি সনাতনী থাকবো, হিন্দু থেকে যাব, কারণ এটা হলো মানে আগের, বহু আগের ধর্ম, 1400 বছরের আগের ধর্ম। প্রথম কথা হলো মিথ্যাবাদী, কারণ এই দুনিয়াতে প্রথম মানুষ ছিলেন কে? নবী, মুসলমান ছিলেন, তার সন্তানরা ছিল মুসলমান, এবং আশারত কুরুন, 10 শতাব্দী পর্যন্ত সবাই ছিল মুসলমান। কথাটা বলছেন, কোন হিন্দু ছিল না। আর এই প্রথম মানব তোই হলো মুসলিম নবী আদম আলাইহিস সালাম। কেমন করে এই পৃথিবীর প্রথম ধর্ম বা পুরাতন ধর্ম হলো হিন্দু ধর্ম? এটা মিথ্যা। দ্বিতীয় কথা হলো তাদেরও ইসলাম গ্রহণ করতে হবে, মুসলিম হতে হবে, অন্যথায় সে ব্যক্তি হবে কাফের ও জাহান্নামী। সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, পৃথিবীর যে কোনো ধর্মের অনুসারী হোক না কেন, ওকে অবশ্যই ইসলাম গ্রহণ করতে হবে, না হলে ওই ব্যক্তি জাহান্নামী হবে এবং চিরস্থায়ী জাহান্নামী হবে। স্বর্গীয় হিন্দুরা ব্যবহার করে না, স্বর্গীয় অমুক, খ্রিস্টানরাও ব্যবহার করে, ইহুদিরাও ব্যবহার করে। এই যে ফিলিস্তিনকে মারতেছে, মুসলমানদের মারতেছে, গত পরশুদিন কাতারও হামলা করলো। এই ইহুদিরা নিজেদের কি মনে করে? নবী মুসার খাঁটি অনুসারী, এবং তারা মনে করে যে আমাদের বংশ থেকে সব নবী এসছে, আমরাই শ্রেষ্ঠ জাতি। এই জন্য এই দুনিয়াকে শাসন করা, শোষণ করা, নেতৃত্ব দেওয়া একমাত্র অধিকারী হলাম আমরা ইহুদিরা। এটা হলো তাদের দাবি। না, আল্লাহ নবী আসার পরে আর কোন ধর্ম বাকি নেই, সব ধ্বংসপ্রাপ্ত হয়েছে। সুতরাং আকীদা হলো এটা যে আল্লাহ রসুল আসার পরে সমস্ত ধর্ম বিলুপ্ত হয়ে গেছে, একমাত্র ইসলাম থেকে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের নবী এবং রাসূল।
এটা হবে আমাদের আকীদা। আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলছেন, আরে ইহুদিরা কিসের, লাউ কানা মূসা হাইয়ান, যদি মূসা জীবিত থাকতো, মা ওয়াসাহু ইল্লা ইত্তিবাই, আল্লাহ নবী সহিহ হাদিসের মধ্যে বলছেন, মূসা যদি এই যুগে জীবিত থাকতো তাহলে আমার অনুসরণ করা ছাড়া তার কোনো গত্যন্তর থাকতো, তার কোনো সুযোগ ছিল না আমার অনুগত্য করছে। তাহলে আর কি স্পষ্ট হয়ে গেল যে ইহুদিরা পথভ্রষ্ট, গুমরাহ এবং জাহান্নামীরা, খ্রিস্টানরা জাহান্নামী। কারণ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ নবী, শেষ জমানের নবী হিসেবে উনি এই দুনিয়াতে আসবেন, কিন্তু নবী হিসেবে আসবেন নাকি? না, এই দুনিয়াতে আসবেন কিন্তু নবী হিসেবে নয়। প্রিয় দিনী ভাইরা, যা হোক, এই আমাদের আকীদা রাখতে হবে যে আল্লাহ নবী হলেন পৃথিবীর সমস্ত মানুষের জন্য নবী এবং রাসূল। আমাদের আরেকটা আকীদা রাখতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের মধ্যে শ্রেষ্ঠ নবী এবং রাসূল। এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। কিন্তু আবার আমরা অনেকে বলি না, এই কথাটা বলা যাবে না। না, এটা বলতে হবে। যদিও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিনয়টাকে বিভিন্ন জায়গায় প্রকাশ করেছেন যে তোমরা আমাকে নবী ইব্রাহিমের চাইতে শ্রেষ্ঠ বলো না, এটা হলো আল্লাহ নবীর বিনয়িতা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শ্রেষ্ঠ, এটা আল্লাহর ঘোষণা। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে বলছেন যে আনা সাইয়্যিদু উলদি আদম, আমি শুধু নবীদেরই শ্রেষ্ঠ নবী নই, আমি সকল রাসূলের মধ্যে শ্রেষ্ঠ রাসূল নয়, আমি আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে আসবে সবার হলাম সর্দার, নেতা। এই বিশ্বাসটা আমাদের রাখতে হবে। বুঝতে পেরেছেন? খ্রিস্টানরা আজকে মানুষকে বিভ্রান্ত করে, কি বলে জানেন? কয় যে আমাদের নবী ঈসা হলো, যিশু হলো শ্রেষ্ঠ, কারণ তিনি বাপ ছাড়াই জন্মগ্রহণ করেছেন। এটা প্রমাণ করার জন্য আল্লাহকে আব্বা বানিয়ে দেয়। আস্তাগফিরুল্লাহ, নবী ঈসার বাপ বানিয়ে দেয়, নাউযুবিল্লাহ মিন যালিক। তো যা হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ, এটা হবে আমাদের আকীদার একটি অন্যতম অংশ। আমাদেরকে এই বিশ্বাসটা রাখতে হবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মার সবচেয়ে পরহেজগার ব্যক্তি। শুধু এই উম্মার না, এই বানু আদমের মধ্যে, জিন জাতির মধ্যে শ্রেষ্ঠ পরহেজগার, তাকওয়া, সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে আল্লাহ ভীরু ব্যক্তি হলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের আকীদা রাখতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কি বলেছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এর চাইতে কেউ যদি বেশি পরহেজগার হতে চায়, পরহেজগার হবে, ভণ্ড, প্রতারক হবে, এমনকি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। আমাদের ওই হাদিসটার কথা নিশ্চয় মনে আছে যে কয়েকজন সাহাবী আল্লাহ রাসূলের স্ত্রীর কাছে এসে খবর নিল যে বলেন তো আম্মাজান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত কেমন, তিনি কেমন ইবাদত করেন। তো ওরা একটা বর্ণনা দিল। এই তিন সাহাবী পণ্ডিত ব্যক্তি, এরা মনে করলো যে কান্নাহুম তাকাল্লুহা, এরা আল্লাহ নবীর ইবাদতটাকে একটু কম মনে করলো। বললো যে আল্লাহ নবীর আগে পরে তো কোনো গুনাহ নাই, সব আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, তাই আল্লাহ রাসূল হয়তো একটু কম ইবাদত করে, এটা তার জন্য চলবে। আমাদের জন্য, যেহেতু আমরা দিনে রাত্রে সব সময় গুনাহ করি, পাপের মধ্যে নিমজ্জিত থাকি, তা আমাদের আর একটু বেশি বাড়িয়ে ইবাদত করতে হবে। তো এই জন্য একজন বললো যে কি, আমি ইন্নী উসাল্লি লাইলা আবাদান, আমি সারা রাত ধরে নামাজ পড়বো, ওয়ালা আনাম, ঘুমাবো না, সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ পড়বো, এশার নামাজের পর থেকে শুরু করবো, একবারে ফজর পর্যন্ত চালিয়ে যাব, তাহাজ্জুদ আর কোনোদিন ছাড়বো না, বিছানাকে আমার জন্য আরাম করে। আরেকজন বলল কি, আমি আর বিবাহ শাদী করব। আরেকজন বলল যে আমি আর কখনো রোজা ছাড়া থাকবো না, 12 মাসই রোজা রাখবো।
আল্লাহ রসুলের যাতে বড় পরেজগার হতে হবে না, তো আল্লাহ রসুল ঠিক ইতিমধ্যে চলে এসছে। আচ্ছা বলছে, এই তোমরা কি এই কথা বলছিলে না? বলে, জি আল্লাহ রসুল, আমরা এইগুলো বলছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা, সাবধান, সতর্ক হও, ইন্নী লাআখশাকুম ওয়া আতকাকুম লিল্লাহ, নিশ্চয় আমি মুহাম্মদ তোমাদের চাইতে বেশি আল্লাহকে ভয় করি, নিশ্চয় আমি মুহাম্মদ তোমাদের চাইতে বেশি পরহেজগার। সুতরাং আমার চাইতে বেশি পরহেজগার হওয়ার চেষ্টা করবেন, বেশি তাকওয়াবান হতে হবে না, বেশি ইবাদত গুজার হওয়া যাবে না। আমি কি করি? আমি রাতের বেলায় কিছু অংশ ঘুমাই, কিছু অংশ তাহাজ্জুদ পড়ি। আমি কখনো নফল সিয়াম রাখি, কখনো ছাড়ি। আমি বিবাহ করি, আমি বিয়ে করেছি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, অতএব যে আমার চাইতে বেশি পরহেজগার হতে চাইবে, যে বেশি ইবাদত গুজার হতে চাইবে, আল্লাহওয়ালা হতে চাইবে, তাকওয়াবান হতে চাইবে, ফালাইসা মিন্নি, সে আমার উম্মতেরই অন্তর্ভুক্ত না, খারিজ। কথাটা বুঝেছে? এই জন্য আমাদের আকীদা থাকতে হবে যে আল্লাহ নবীর চাইতে বড় তাকওয়াবান, বড় আল্লাহওয়ালা, বড় বুজুর্গ, বড় ইবাদত গুজার ওলি আল্লাহর পৃথিবীতে কেউ নাই, ছিল না, থাকবো না, জন্মেব। সুতরাং আল্লাহ রসুল যেটা যেটা করেছেন ওটা ওইভাবে করতে হবে, ব্যতিক্রম করা যাবে না। এটা হলো আমাদের আকীদা। আরেকটা হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উম্মতের, মুসলিম উম্মার জন্য হলেন কি বিশাল, পৃথিবীর মাঝে সবচেয়ে বড় নিয়ামত। কথাটা বুঝেছেন? এই আকীদা আমাদের রাখতে হবে যে আল্লাহ নবী হলেন আমাদের জন্য কি সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ তাআলা পৃথিবীতে যত নিয়ামত দিয়েছেন, সবচেয়ে বড় নিয়ামত হলো কি যে আল্লাহ রসুলকে আমাদের জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছে, আর আমরা তার প্রতি ঈমান আনতে পেরেছি। এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ বলছেন যে আমি আল্লাহ অনুগ্রহ করেছি মুমিনদের উপরে, কারণ আমি তাদের মধ্য থেকে তাদেরই জন্য নবী মুহাম্মদকে নবী হিসেবে নির্বাচন করেছি। এটা হলো আল্লাহ তাআলার কি সবচেয়ে বড় নিয়ামত আমাদের উপরে, যে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত হতে পেরেছি। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এটা হলো আমাদের সবচেয়ে বড় নিয়ামত। আরেকটি হলো আকীদার বিষয়, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দেওয়া দায়িত্বকে, রিসালাতকে পরিপূর্ণভাবে উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন, কোনো কমতি রাখেনি, ঘাটতি রাখেনি। কেউ যদি বলে না একটু দরকার, সংযোজন করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় একটু ভুলে গেছে, আর একটু বাড়িয়ে দিই আমরা, হ্যাঁ, তাহলে হবে? বুঝতে হবে যে তার আকীদা গুমরাহ আছে, ভ্রষ্টতা আছে। যেমন নবী নিজের জন্মদিন পালন করেনি, অতএব তাকে ভালোবাসার জন্য একটু জন্মদিন, ঈদে মিলাদুন নবী একটু উদযাপন করতে হবে নাকি? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের যাবতীয় বিষয় উম্মতকে পৌঁছে দিয়েছেন, কোনো কিছু বাকি রাখেননি। এই ব্যাপারে সূরা মায়েদার 3 নম্বর আয়াত ভালো করে পড়বেন সবাই। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন যে আজকের দিন নবী মুহাম্মদ আপনি বেঁচে আছেন, বেঁচে থাকা অবস্থায় আমি তোমাদের দ্বীন বলতে, ধর্ম বলতে যা কিছু বুঝাই, আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ, এটা আল্লাহর কথা। সুতরাং যারা আল্লাহ নবীকে নিয়ে বাড়াবাড়ি করে এটা সেটা সংযোজন করতে চায়, তারা নিশ্চয় কোরআনের আয়াতের অস্বীকার করে। মনে রাখবেন। আরেকটা আকীদা হলো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়তে ইসলাম নিয়ে এসেছেন, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর মনোনীত একমাত্র জীবন ব্যবস্থাকে মানব মণ্ডলী পর্যন্ত পৌঁছে দিয়েছে। একমাত্র জীবন ব্যবস্থা হলো কি? ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকটে একমাত্র দ্বীন হলো ইসলাম।
আল্লাহ তাআলা আরো বলছেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে ইসলাম ছাড়া অন্য কিছু অনুসন্ধান করবে, অন্যটার মাধ্যমে যদি আল্লাহর নৈকট্য পাওয়া যায়, যাওয়া যায়, অন্য ধর্ম যদি অনুসরণ করলে করা যায়, যেমন এই যে একটা খবিস নুরা পাগলা নাকি রাজবাড়ির ঘটনা সবাই হয়তো জানেন, হ্যাঁ, ও নিজেকে ইমাম মাহদী দাবি করত, কখনো কোরআনকে টিটকারি করত খুব। তো এই শয়তান কি করতো জানেন, লানাতুল্লাহি আলাইহি, ও বলতো যে ইসলাম ধর্ম ভালো না, শ্রেষ্ঠ ধর্ম হলো ঈসাই ধর্ম, খ্রিস্টান ধর্ম, অথচ সে নিজেকে মুসলিম দাবি করে শয়তান। এবং ওর ছেলেকে অলরেডি এই খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য কাজে লাগিয়ে দিয়েছে, বাইর করে দিয়েছে, মানে দায়িত্ব দিয়ে দিয়েছে যে খ্রিস্ট ধর্ম হলো শ্রেষ্ঠ, এটাকে প্রচার করো, মানুষকে জানো। আস্তাগফিরুল্লাহ। ইসলাম ছাড়া সমস্ত ধর্মই হলো মানব রচিত ধর্ম, মানুষের মন গড়া। আর ইসলাম হলো এমন একটি ধর্ম যেটা আল্লাহ তাআলা নিজে বলছেন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমার কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে কি ইসলাম। আর এটা ছাড়া যে অন্য কিছু করবে, আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই ব্যক্তি কখনো সফল হতে পারবে না, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ফালান ইউকবালা মিনহু, তার কাছ থেকে ওই ধর্ম, কর্ম, কোনো কিছু কবুল করা হবে না, কোশ্চিন কালেও না। আরেকটি আকীদার বিষয় হলো, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আকীদাতে আরো অনেক পার্ট রয়েছে, আমি শেষ করব এটা বলে যে আন্নাহু খাতুমুন নবী ফালা নবিয়্যা বা'দাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী, তারপরে আর কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত আর কোন নবীর আগমন ঘটবে না। যারাই দাবি করবে তারাই হলো মিথ্যাবাদী, কাজ্জাব, তারাই ইসলাম থেকে বহিষ্কৃত ব্যক্তি। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের নিজেরই ঘোষণা আছেন, সূরা আহজাবের 40 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন কি, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুহাম্মদ তোমাদের কোনো পুরুষ ব্যক্তির বাবা ছিলেন না, আল্লাহ নবীর কোনো ছেলে সন্তান ছিল না, ছোট ছোট হয়েছিল, ওরা ছোটতেই মারা গেছে। এটা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, কিন্তু তিনি আল্লাহর রাসূল। মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, এবং শেষ নবী। কাদিনীরা বলে খাতাম মানে হলো আংটি, খাতাম মানে হলো মোহর। অতএব নবুয়ত শেষ হয়নি, নবী আসতেই থাকবে গরু ছাগলের মতো। নাউজুবিল্লাহ। এটা হলো কাদিনীদের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলছেন, লা তাকুমুস সাআ, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, হাত্তা ইয়াখরুজা দাজ্জালুনা সালাসুনা, এমনকি মিথ্যাবাদী 30 জন দাজ্জালের আবির্ভাব হবে। ইয়াজমু কুল্লুহুম ইয়াজমু আন্নাহু নাবিয়্যুন, তারা প্রত্যেকেই নিজেকে নবী বলে দাবি করবে। ওয়া আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, মনে রেখো আমার উম্মত, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এটা হলো আল্লাহর বাণী, এটা রাসূলের বাণী। সুতরাং যেই দাবি করবে যে আমি নবী, ওই ব্যক্তি হলো প্রতারক, ভণ্ড। এবং ইসলামী রাষ্ট্র থাকলে তার কল্লা উড়িয়ে দিত। এই জন্য দেখবেন সৌদি আরবে কোনো নবী জন্ম হয় না, কিন্তু শুনেছেন কখনো? কিন্তু আমাদের ভারত, বাংলাদেশে, পাকিস্তানের নবী আসতেই থাকে কদিন পর। আপনি জানেন জামালপুরে অনেক মানুষ আছে, মজার একটা কাহিনী বলে। জামালপুরে এক লোক নিজেকে নবী দাবি করছে। নবী দাবি করে সে এখন প্রচারণা চালাবে, তো টাকা পয়সা লাগবে না। তো শেখ আকরামুজ্জামান, আমার মামা, উনি তখন কুয়েতি সংস্থার ডিরেক্টর ছিলেন। এটা 2001 বা এরকম সময়, 2001-2 সালের ঘটনা। তো ও আসছে, এসে আল্লাহ নবীকে নবুয়তের দাওয়াত দিচ্ছে। একজন বিদগ্ধ আলেম তার কাছে এসে দাওয়াত দিচ্ছে যে আমি তো নবী, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন, আমার বাড়ি হলো জামালপুর, তো আপনি আমাকে সর্বাত্মকভাবে যদি সহযোগিতা করেন তাহলে আমার নবুয়ত প্রচারটা একটু সহজ হবে।
আল্লাহ নবী তখন আমার মামা উত্তর দিলেন যে আল্লাহ নবী এবং আল্লাহ দুজনেই বলেছেন আর কোন নবী হবেন। যারা দাবি করে তারা ভণ্ড প্রতারক। তো আপনি তো ভণ্ড প্রতারক। তো বলছে যে আচ্ছা আকরামুজ্জামান সাহেব, আপনি কি মনে করেন না যে আল্লাহ সবকিছুর ব্যাপারে ক্ষমতাবান? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, কোরআনে একটা আয়াত দলিল দিচ্ছে যে আল্লাহ সবকিছুর ব্যাপারে ক্ষমতাবান। তো আমাকে নবী বানাতে পারেন না? আপনি চিন্তা করেছেন কি উত্তর দিবেন? যদি বলেন যে আপনার আল্লাহ সবকিছু ক্ষমতাবান না, তাহলে তো আপনার ইমানই চলে যাবে। উত্তর কি দিবেন এই ভণ্ডার কাছে? এই জন্য কোরআন হাদিসের জ্ঞান থাকা দরকার। তখন শেখ তো মাশাআল্লাহ বিদগ্ধ এবং বিচক্ষণ এবং তাৎক্ষণিক জ্ঞানের মানুষ। উনি তখন বলছেন যে হ্যাঁ ঠিকই আছে, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা দুইটা ভাগ। একটা ভাগ হলো যে তিনি সব কিছুর ব্যাপারে ক্ষমতাবান, এটা হলো পজিটিভ। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা আরেকটা দিক আছে, সেটা হলো ক্ষমতার নেগেটিভ দিক। সেটা হলো কি, যে উনি আর কাউকে নবী বানাতে অপারগ। নবী মুহাম্মাদের পরে উনি আর কাউকে নবী বানাতে সক্ষম না, এই ব্যাপারে তার ক্ষমতা না, এটা আল্লাহই বলেছে। বাস লাজবাব। কতদিন পর পরই নবী জন্ম। প্রিয় দিনী ভাই, আমাদের এটা আকীদার অংশ যে আল্লাহ নবী হলেন শেষ নবী, তারপরে আর কোন নবী আসবে না, তার অনুসরণ করতে হবে এবং সমস্ত মানুষ তার আনুগত্য করতে বাধ্য, এটা ফরজ সমস্ত ব্যক্তির উপর। এখন কথা হলো এই আকীদার বিপরীত কিছু আকীদা তো আমাদের সমাজে চালু আছে। এটা হলো সঠিক আকীদা, কোরআন এবং হাদিসের আকীদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে বলেছিলেন লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, হে আমার উম্মত, তোমরা আমার মর্যাদার ব্যাপারে, সম্মানের ব্যাপারে বাড়াবাড়ি করবে না। যেমন ভাবে বাড়াবাড়ি করে পথভ্রষ্ট হয়েছে কারা? খ্রিস্টানরা ঈসা নবীর ব্যাপারে। ঈসা নবীর ব্যাপারে বাড়িয়ে কি করেছে? ঈসা হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহটাকে বাদ দিয়ে বলেছে ঈসা হলো ইবনুল্লাহ। নাউজুবিল্লাহ। তো তোমরা আমার সম্মানের ব্যাপারে বাড়াবাড়ি করবে না, আমার অতটুকুই মর্যাদা দেবে যেটা কোরআন এবং হাদিসে আছে, এর বাইরে। সুতরাং আমাদের সমাজে আল্লাহ নবীকে নিয়ে কিছু ভুল আকীদা প্রচার আছে। যেমন আমাদের সমাজে আল্লাহ নবীকে মর্যাদা দিতে যে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথার উপরে ওভারটেক করে কিছু জাল হাদিস কেন্দ্রিক মর্যাদা দেয় আল্লাহ নবীকে। সেটা হলো কি, এক নম্বর, যে নবী হলেন এমন একজন ব্যক্তি, তিনি না হলে কোনো কিছু সৃষ্টি হতো না। এ জঘন্য আকীদা আছে না আমাদের সমাজে? অথচ দেখেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সৃষ্টি করেছেন কলমকে। আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম। প্রথম আল্লাহ রাব্বুল আলামিন যেটা সৃষ্টি করেছেন সেটা হলো কি? কলমকে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আল্লাহ নবীর ব্যাপারে বিভ্রান্তিকর আকীদা হলো যে তিনি না হলে এই আসমান, জাহান, আরশ, কুরসি, জমিন, এই তৃণলতা কোনো কিছু সৃষ্টি হতো না। এটা হলো সমাজে প্রচলিত একটি জঘন্য আকীদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন সূরা আয-যারিয়াতের মধ্যে 18 নম্বর আয়াতে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। নবী মুহাম্মদের জন্য না, কিসের জন্য? ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানুষকে এবং পৃথিবীর যা কিছু আর আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াহদানিয়তকে বাস্তবায়নের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার শেষ নেই। তিনি হলেন সমস্ত মানুষের সর্দার। বাস এতটুকু আমাদের মাথা রাখতে হবে। সমস্ত নবী রাসূলের সর্দার। এই মর্যাদার ক্ষেত্রে আমাদের কোনো কামকেয়ালি করা যাবে না। কিন্তু এইভাবে বানোয়াট হাদিস দিয়ে আপনি বলবেন যে আল্লাহ রসুলের সৃষ্টি না হলে কোনো কিছু সৃষ্টি হতো না, এই আকীদা ছাড়তে হবে। আর একটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি। আল্লাহ নবী যদি নূরের তৈরি হতো তো আল্লাহ নবীর বংশ পরিচয় আছে না? আল্লাহ নবীর বাপের নাম হলো
আব্দুল্লাহ, দাদার নাম হলো আব্দুল মুত্তালিব, চাচার নাম হলো আবু তালেব, মায়ের নাম হলো আমেনা, নানার নাম হলো ওহাব। এগুলো আছে না? উনি তো মানুষ, তার বংশ হলো হাশেমি বংশ, তিনি কুরাইশ গোত্র থেকে। এটা হলো আল্লাহর নবীর পরিচয়। কিন্তু ফেরেশতারা হলো নূরের তৈরি। আচ্ছা, জিবরিলের বাপের নাম কি কেউ বলতে পারবে? হ্যাঁ, জিবরিল ফেরেশতা জিব্রাইল হলেন নূরের তৈরি। তার কোনো বাপ আছে, মা আছে, বংশ আছে? কেমন করে আল্লাহ নবীকে বেইজ্জত করছেন? কেন আপনি কেন করবেন ভাই? আল্লাহ রসুলকে বেইজ্জত, অসম্মান কেন করবেন? আল্লাহ রসুল যেটুক সেটুকু রাখেন। তিনি যদি মানুষ হন, তিনি শ্রেষ্ঠ মানুষ না? আদমকে সিজদা করেছিল কারা? নূরের তৈরি ফেরেশতারা। তো মাটির তৈরি আদমের মর্যাদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ডাইরেক্ট বলছেন, খুলিকাতিল মালাইকাতু মিন নূরিন ওয়া খুলিকাল জান্নু মিন মারজিম মিন নার। ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে নূর থেকে, জিনকে সৃষ্টি করা হয়েছে আগুনের স্ফুলিঙ্গ থেকে। ওয়ান নাসু বানু আদম, আর মানুষ হলো আদম সন্তান। ওয়া খালাকাল্লাহু আদম মিন তুরাব, আর আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন কি থেকে? মাটি থেকে। তো এর মাটির তৈরি আদমকে সেজদা করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের উপর নূরের তৈরি সমস্ত সৃষ্টির কুলের উপর আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, মর্যাদা দান করছেন। আপনি নূরের তৈরি বলে কেন আল্লাহ নবীর অমর্যাদা করবেন? কেন? এটা আপনার কে অধিকার দিয়েছে? আল্লাহ নবীকে কেন অপমান করবেন আপনি? আল্লাহ রসুলের বেইজ্জতি কেন করবেন? এটা করা যাবে না। এই ধরনের বদ আকীদা, জঘন্য আকীদা থেকে বিরত থাকতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এর দলিল দেখে নিন সূরা কাহফের 110 নম্বর আয়াত সহ আরো অন্যান্য আয়াত, সূরা সাদের 71 নম্বর আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট ঘোষণা দিয়েছেন, নবী মুহাম্মদ আপনি হলেন মানুষ। তাহলে আপনি কেন বলবেন নূরের তৈরি? ফেরেশতা বানাবেন কেন? তাছাড়া যদি আল্লাহ নবী নূরের তৈরি ফেরেশতারই আদলে হতেন, তো আবু জাহাল, উতবা, সাইবা, আবু লাহাব এরা কেন অস্বীকার করছিল? আল্লাহ নবী কেন অস্বীকার করছেন? এটা আমরা বুঝি না আসলে। আল্লাহ নবীকে মর্যাদা দিতে যে অমর্যাদা করি, তাকে যে অপমান করে নিজেদের অজান্তে, এটা আমরা বুঝি না। আমাদের আকীদা পরিষ্কার যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন একজন মানুষ এবং তিনি শ্রেষ্ঠ মানুষ, মানব কুলের শ্রেষ্ঠ মানুষ, মানব কুলের নেতা, এবং তিনি সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী। এটা আমাদের বিশ্বাস। নবী নাকি গায়েব জানে, এটা জঘন্য একটা আকীদা আমাদের সমাজে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গায়েব জানে? আচ্ছা, গায়েব জানার একমাত্র অধিকার কার? গায়েবের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। তা আচ্ছা, আল্লাহ নবীকে গায়েবের জানতা বলে যদি আপনি বলেন, তাহলে এটা কি আল্লাহ রসুলের মর্যাদা হলো, না তাকে অসম্মান করা হলো? অসম্মান করা হলো ডাইরেক্ট। আল্লাহ নবীকে আল্লাহ বলছেন, হে নবী আপনি বলে দিন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী আপনি ঘোষণা করে দিন, আসমান জমিনে সমস্ত গায়েব এগুলো আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এটা আপনি ঘোষণা করে দিন, নবী মুহাম্মদ আপনি বলে দিন। তাহলে আর কোনো কথা থাকলো? ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন যে সমস্ত গায়েবের চাবিকাঠি আমার কাছে, আমি ছাড়া আর কেউ জানে না। তো যা হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর গুণ দিয়ে কখনোই করা যায় না। যদি তাই হতো, একটি মাত্র ঘটনা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবার যুদ্ধে একজন ইহুদি নারী আল্লাহ নবীকে ভুনা খাসির মাংস দিয়েছিল, রান দিয়েছিল। আল্লাহ নবী খেয়ে বেহুশ হয়ে গেছিলেন, মনে আছে তো? তা আল্লাহ নবী যেহেতু গোস্তটা সামনে রেখা, জানেন না যে এটাতে কি রয়েছে, বিষ রয়েছে, যতক্ষণ না জিবরাইল এসে বললে, নবী মুহাম্মদ আপনি খাবেন না, এটাতে বিষ আছে। আল্লাহ নবীর কয়েকজন সাহাবী খেয়ে সাথে সাথে মারা গেছে। আল্লাহ নবী মৃত্যু পর্যন্ত একটু সামান্য মুখে দিয়েছিলেন, ওই বিষের ক্রিয়া মাঝে মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কাজ করত। তা আল্লাহ নবী যদি গায়েবী জানতেন, তাহলে এটা কেন জানতে পারবেন? সুতরাং আল্লাহ নবীকে অপমান করবেন না কখনো। আল্লাহ নবীকে ওই মর্যাদাটাই দিবেন যেটা আল্লাহ দিয়েছে, আপনি দেওয়ার কে? সুতরাং এটা হলো ঈমান বিধ্বংসী শিরকি একটি জঘন্য আকীদা যে আল্লাহ নবী গায়েব জানত।
এই নাপাক আকীদা থেকে তওবা করতে হবে আমাদের সকলকে, যাদের এই আকীদা আছে। আর একটা হলো বদ আকীদা সমাজে আছে যে নবী নাকি হায়াতুন নবী। হায়াতুন মানে বুঝেন, হায়াতুন আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণবাচক নাম হলো আল হাই, আল হাইয়ুল কাইয়ুম। সূরা আয়াতুল কুরসি সবার মুখস্থ না? চিরঞ্জীব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চিরঞ্জীব ছিলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, সুতরাং তিনি মারা গেছেন। তার জন্ম হলো হস্তি বাহিনীর 1 বছর পরে, আর তিনি মারা গেছেন 63 বছর বয়সে। নবী হয়েছিলেন 40 বছর বয়সে। তার নবুয়তি জীবন ছিল 23 বছর। তিনি মারা গেছেন, সাহাবী রাদিয়াল্লাহু আনহুম তাকে কবরস্থ করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে। এই বেয়াদবরা যারা বলে যে নবী হায়াতুন নবী, আচ্ছা বলেন তো, যেই নবী জীবিত, যেই নবী সাহাবীদের কাছে নিজের পরিবার, স্ত্রী, পরিজন, জীবনের চাইতে বেশি মূল্যবান ছিল, এই নবীকে জীবন্ত অবস্থায় কবরে দিয়ে দিবে, কবরে ঢুকিয়ে দিবে? আচ্ছা, কবর নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর মধ্যে, যদিও এটা মা আয়েশা ঘরের মধ্যে ছিল। আমার মাথায় আসে না কেমন করে আর কথা বলে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা জুমারের 30 নম্বর আয়াতে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয় নবী আপনি মরবেন এবং নিশ্চয় তারাও মরবে। তো সুতরাং যারা বলে নবী হায়াতুন নবী, তারা এই আয়াতের অস্বীকারী। মনে রাখবেন, বারজাখী জীবনে সবাই কিন্তু জীবিত। বারজাখ মানে হলো মৃত্যুর পরে, এই নিঃশ্বাসটা বের হয়ে গেছে, পরের জীবন। তাছাড়া মনে রাখবেন, একজন জীবিত ব্যক্তিকে কবর দেওয়া হলো অনেক বড় জঘন্য কাবিরা গুনাহ এবং জুলুম। সাহাবীরা এটা করছে। আল্লাহ নবীর মৃত্যুতে ওমর রাদিয়াল্লাহু আনহু পাগল হয়ে গেছিল। যেই বলবে যে নবী মুহাম্মদ মারা গেছে, তাকে আমি গর্দান উড়িয়ে দেব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে ঠান্ডা করলেন, ভাষণ দিলেন একটা, আল্লাহ তাআলা কোরআনে আয়াত পাঠ করলেন। তখন ওমরের জ্ঞান ফিরল, আরে এটা তো আল্লাহর কথা যে আমাদের নবী মারা যায়। মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাকাদ মাত, যে নবী মুহাম্মাদের ইবাদত করতে, মনে রাখবে যে তিনি মারা গেছেন। ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাল্লাহু হাইয়ুন কাইয়ুম, আর যে আল্লাহর ইবাদত করবে, মনে রাখবে যে আল্লাহ হলেন চিরঞ্জীব, তিনি আছেন, সব সময় আছে। এটা হলো বুঝুন, আপনি কেমন করে নবী, যে নবী মারা গেছেন, সাহাবীরা মাটি দিয়েছে যাকে, তাকে আপনি জীবন্ত করে তাকে অপদস্থ করতে চাচ্ছেন, তাকে আল্লাহর সমপর্যায়ে নিয়ে যেতে চাচ্ছেন। এই কুফরি আকীদা থেকে বের হয়ে আসতে হবে। নবীদের স্পেশাল বারজাখী জীবনে আছে যে তাদের দেহকে মাটি খাবে না। কথাটা বুঝছেন? দেহকে মাটি খাবে না, এটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষত্ব। এবং এই জঘন্য আকীদা ব্রেলভিদের মধ্যে আছে, আবার দেখবেন দেওবন্দীদের মধ্যে এই জঘন্য আকীদা আছে, হায়াতুন নবীর আকীদা। আর এখান থেকে কিছু জঘন্য জিনিস আপনি দেখতে পাবেন। হাজির নাজির নবীকে ভাবা হয়, হাজির এবং নাজির মানে সব জায়গায় হাজির, সব জায়গায় সবকিছুকে তিনি দেখতে পান। এই বৈশিষ্ট্য কার? আল্লাহ রাব্বুল আলামিনের। এই গুণ হলো আল্লাহর, কোন মানুষকে এটা দেওয়া যাবে না, কোন ফেরেশতাকে না, কোন নবীকে না, কোন ব্যক্তি তো দূরের কথা। প্রিয় দিনী ভাইরা, এটা শিরকে আকীদা। হাজির নাজির কখনো বলবেন না। এই আকীদা অন্তর থেকে বের করে অন্তরটাকে পরিষ্কার করতে হবে এবং আকীদাকে খাঁটি করতে হবে। আর একটা হলো যে নবীর জন্য মিলাদ পড়তে হবে, তার জন্য কিয়াম করতে হবে। আচ্ছা, 4 খলিফার কেউ কি আল্লাহ নবীর মিলাদ, ঈদ মিলাদ পালন করছে? কোন বর্ণনা আছে কোথাও? 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তারা কেউ কি কখনো আল্লাহ নবীর মিলাদ পালন করছে, জন্মদিন পালন করছে? আচ্ছা, 4 জন ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, এরা কেউ কখনো আল্লাহ নবীর ইশকে যায়, ইশকে পাগল হয়ে যায় মিলাদ পালন করছে নাকি? কোন এরকম বর্ণনা পাওয়া যায়? সুতরাং কেন আপনি বানাবেন ভাই? যেই মিলাদের জন্ম হলো নবীর মৃত্যুর 600 বছর পরে,
মতান্তরে 400 বছর পরে মিশরে জন্ম হলো। আরেকটি বর্ণনা হলো 600 হিজরিতে সিরিয়ার ইরবিল শহরে। ওই মিলাদ কেমন করে আপনার ইবাদত হতে পারে? আবার তাই শুধু মিলাদই না, ওটা হলো ঈদে মিলাদুন নবী। আবার ঈদ সাধারণ না, এটা হলো শ্রেষ্ঠ ঈদ। জানেন, এরা হলো আল্লাহ নবীর দেওয়া 2 ঈদকে অস্বীকারী। আল্লাহ নবীর 2 ঈদ দেওয়া, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর ছাড়া আর কোন ইসলাম ঈদ নাই। কিন্তু এই বেদাতিরা আল্লাহ নবীর মৃত্যুর 600 বছর পরে জন্ম নেওয়া একটা মিলাদকে বানিয়ে দিয়েছে শ্রেষ্ঠ ঈদ। এরা হলো আল্লাহ নবীর হাদিসকে অস্বীকারী, এরা হলো আল্লাহ নবীকে অপমান অপদস্থকারী। আল্লাহ এদের হেদায়েত দান করুন, আল্লাহ আমিন। প্রিয় দিনী ভাইরা, শেষে যেটা বলবো, আমাদেরকে আল্লাহ নবীর একটি হাদিস বলি শেষ করো, যেহেতু সময় পার হয়ে গেছে। মান আহইয়া সুন্নতি, মনে রাখবেন আল্লাহ নবীকে আকীদার বিষয়টা হলো যে তাকে মহব্বত করতে হবে তার সব দিক দিয়ে। এবং এখন বর্তমানে যেটা আমাদের করণীয়, যে আল্লাহ নবীর সুন্নাতকে পালন করতে হবে সব ক্ষেত্রে। আল্লাহ নবী বলছেন, আমাকে যদি মহব্বত করতে চাও আমার সুন্নাতকে মহব্বত করো। মান আহইয়া সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাতকে পুনর্জীবিত করলো, মানে আমার সুন্নতের অনুসরণ করলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে মহব্বত করলো। আল্লাহ নবী এটা বলেননি যে মিলাদ করলো সে আমাকে মহব্বত করলো। কি বলেছেন আল্লাহ নবী? যে আমার সুন্নাতকে অনুসরণ করলো তার জীবনে, নিজের জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, ফাকাদ আহাব্বানি, সে আমাকে মহব্বত করলো। ওয়ামান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আর যে আমাকে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতে থাকবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ নবীর কাছ থেকে আমরা এই হাদিসটা শোনার পরে এর আগে এত বেশি, এতটা আনন্দিত আমরা আর কখনো হতে পারি। তাহলে আপনি সুন্নাতকে বাদ দিয়ে বেদাত পালন করবেন আর বলবেন নবী, ইয়া নবী সালাম আলাইকুম, ফালতু কথা। আল্লাহ নবীর উপর প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা বছর সবসময় দরুদ পাঠ করবেন। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার উপর 10টি রহমত বর্ষণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে দরুদ, এ হলো আমাদের বিশ্বাস, এ হলো মুসলমানের বিশ্বাস। আপনি কেন অগ্নি পূজকদের বিশ্বাস আপনি করবেন? খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে ইস্টার সানডে, আপনি কেন করবেন? এই জন্য এগুলো বাদ দিয়ে আল্লাহ নবীর সুন্নাতকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। এটাই হলো ভালোবাসা এবং এটাই হলো সঠিক আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআন এবং সুন্নাতে বর্ণিত আকীদা অনুযায়ী বিশ্বাস রাখার এবং সে অনুযায়ী দ্বীনকে পরিপালন করার আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।